29 সেপ্টেম্বর 2020 মঙ্গলবার বাদ আসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে হযরত আলা দামাত বরকাতুহুর বয়ানের পূর্বে মাওলানা সুলতান সাহেব কিতাব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মালফুজ পড়েন এবং গুরুত্বপূর্ণ নসিহত করতে থাকেন। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम पर मरने जीने का मज़ा। इरशाद फरमाया कि अल्लाह के नाम पर जीने में जो मज़ा आता है और अल्लाह के नाम पर मरने में जो मज़ा आता है, पूरी कायनात में ऐसा मज़ा कहीं नहीं है। ना बादशाहों को नसीब, ना मालदारों को नसीब, ना दुनिया रोमांटिक के लैला मजनू को नसीब, ना बिरयानी पुलाव वालों को नसीब। दलील ये है कि अल्लाह ताला फरमाते हैं वलम यकुल लहू कुफुवन अहद, अल्लाह की बराबरी और हमसरी करने वाला कोई नहीं है। लिहाजा अल्लाह के नाम की बराबरी करने वाला भी कोई नहीं हो सकता। আমাদের দাদা পীর হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব মাওয়াহিবে রব্বানিয়া থেকে কিছু পড়ে শোনানো হইতেছে। अल्लाह के नाम पर मरने जीने का मज़ा। अल्लाह पाकेर नामेर উপর বাঁচা এবং মরার মজা। इरशाद फरमाया कि अल्लाह के नाम पर जीने में जो मज़ा आता है, हज़रत बोलेन আল্লাহ পাকের নামের উপর জীবিত থাকার মধ্যে যেই মজা, যেই শান্তি, যেই আনন্দ, अल्लाह के नाम पर मरने में जो मज़ा आता है, एमनी भावे अल्लाह पाकेर नामेर ऊपर मृत्युबरण करार मध्य जेई मज़ा, जेई स्वाद, पूरी कायनात में ऐसा मज़ा कहीं नहीं है। समग्र पृथिवीर कोथाओ एमन मज़ा, एमन आर स्वाद नेই। পৃথিবীর কোনো বস্তুর মধ্যে এমন স্বাদ নেই, পৃথিবীর কোনো কিছুর মধ্যে এমন মজা নেই, স্বাদ নেই, যেই মজা এবং স্বাদ মহান রব্বুল আলামিন তার নামের উপরে জীবিত থাকার মধ্যে এবং তার নামের উপরে মরার মধ্যে রেখেছেন। সব মজা, সব স্বাদ মহান রব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে, মহান রব্বুল আলামিনের ইতাআতের মধ্যে। না বাদশাহু কো নসিব, এমন মজা বাদশারাও পান না, এমন মজা রাজ্য রাজত্বের মধ্যেও নেই। না মালদারু কো নসিব, এমন স্বাদ মজা যারা সম্পদশালী মালদার তাদের সম্পদের মধ্যেও নেই। না দুনিয়ায় रोमांटिक के लैला मजनू को नसीब, रोमांटिक दुनियार लैला मजनूर मध्येও এমন মজা নেই। না বিরিয়ানি পোলাও ওয়ালু को नसीब, যারা খোদার নাফরমানি করে বিরিয়ানি পোলাও খায়, সেই বিরিয়ানি পোলাওর মধ্যে এই মজা, এই স্বাদ নেই, যেই স্বাদ মহান রব্বুল আলামিনের নামের মধ্যে বিদ্যমান, মহান রব্বুল আলামিনের ইতাআতের মধ্যে বিদ্যমান, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে বিদ্যমান।
दलील ये है, अल्लाह ताला फरमाते हैं वलम यकुल लहू कुफुवन अहद। दलील हलो মহান রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ বরাবর কেউ নেই। लिहाजा अल्लाह के नाम की बराबरी करने वाला भी कोई नहीं हो सकता। अल्लाह पाकेर समतुल्य केउ होते पारबे ना। अल्लाह पाकेर जात सीमाहीन जात, যেই জাতের মধ্যে কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো ধরনের শুরু নাই, শেষ নাই। সীমাহীন এক জাতের অধিকারী হলেন মহান রব্বুল আলামিন, যিনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, যার সত্তা চিরঞ্জীব, যিনি ছিলেন, আছেন, থাকবেন। অতএব তার ইবাদত, তার বন্দিগি, তার ইতাআতের মধ্যেই প্রকৃত মজা, প্রকৃত স্বাদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে মহান রব্বুল আলামিনের ইতাআতের জিন্দেগি নসিব করে দেন। সকলে বলেন আমিন। কোরআন কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার মৃত্যু, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সব কিছুর মালিক হলেন আল্লাহ। কে মালিক? আল্লাহ। এই হায়াতের মালিক আমি আপনি নই, এই জীবনের মালিক আমি আপনি নই, এই জীবনের মালিক হলেন মহান রব্বুল আলামিন। কি বলেন? এই হায়াতের মালিক কে? আল্লাহ। এই জীবনের মালিক, আমার চোখের মালিক, আমার দেহের মালিক, আমার সিনার মালিক আল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সব কিছুর আমি হলাম মালিক, তোমরা কেউ মালিক নয়। আল্লাহর দেওয়া আমানত আমরা হলাম, আমাদের এই দেহ আল্লাহ পাকের দেওয়া আমানত। আল্লাহ এই আমানতকে আমাদের কাছে রাখছেন যেন আমরা পরকালে এই আমানতকে আল্লাহর কাছে সহিভাবে বুঝাই দিতে পারি। আমানত যদি কেউ রাখে, ইসলামের বিধান হলো, শরীয়তের বিধান হলো যেভাবে দেওয়া হয়েছে ওইটাকে সেইভাবে তার মালিকের কাছে পরবর্তীতে ফেরত দেওয়া, এইটাকে বলা হয় আমানত। তো আমাদের এই দেহ, আমাদের এই গোটা জীবন মহান রব্বুল আলামিন কর্তৃক বিশেষ আমানত, বিশেষ নেয়ামত। এই আমানতকে আমাদের আল্লাহর কাছে একদিন অবশ্যই বুঝাই দিতে হবে। কিন্তু ঠিক মতো যদি আমরা বুঝাই দিতে পারি যে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এই দেহ নামক আমানত দিছেন, এর দ্বারা আমি নামাজ পড়েছি, এর দ্বারা আমি তেলাওয়াত করেছি, বন্দেগী করেছি, ইতাআতের মধ্যে ছিলাম, আপনার সন্তুষ্টির মধ্যে কাটাইলাম, আলহামদুলিল্লাহ। আর যদি এই আমানতকে সহিভাবে বুঝাই দিতে না পারি তাহলে তো আমাদের জন্য কঠিন বিচার, কঠিন আযাব অপেক্ষমান। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। যেহেতু আল্লাহর দেওয়া আমানত, এই জন্য আমার ভাইরা খুব সাবধান, অনেক সাবধান, অনেক সতর্ক আমাদেরকে হওয়া লাগবে। এই আমানতের মধ্যে যা ইচ্ছা তাই করা যাবে না, যেভাবে ইচ্ছা ওইভাবে এই দেহকে ব্যবহার করা যাবে না, এই শরীরকে ব্যবহার করা যাবে না, এই হাতকে ব্যবহার করা যাবে না, এই চক্ষুকে ব্যবহার করা যাবে না,
এই পাকে ব্যবহার করা যাবে না, এই সিনাকে ব্যবহার করা যাবে না। এই সিনা আল্লাহর দেওয়া বিশেষ আমানত। আল্লাহ দিচ্ছেন, এই জন্য দিচ্ছেন যাতে এই সিনার মধ্যে মহান রব্বুল আলামিন কর্তৃক ঈমান ও ইসলামকে আমরা লালন করি। ঈমান ও ইসলামের পাশাপাশি আল্লাহ পাকের মহাব্বতকে লালন করি, আল্লাহর ভালোবাসাকে লালন করি, আল্লাহর দেওয়া সন্তুষ্টিকে লালন করি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আপনারা ওনার নাম শুনছেন, নাম শোনেন নাই? অনেক বড় বুজুর্গ ছিলেন, ওলি আল্লাহ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আল্লাহর দেওয়ানা ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদের আকাবির ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। কিন্তু এখন কিছু মানুষ মনে করতেছেন আমরাই হলাম খাজার সত্যিকার অর্থের অনুসারী, যারা আমরা বৎসরে একবার ডেক পাকাই, খাজার নামে গান গাই, খাজার নামে সিন্নি বিরিয়ানি করি, আমরাই হলাম খাজার প্রকৃত অনুসারী। কিন্তু আসলে তারা খাজার অনুসারী নন, প্রকৃত অনুসারী নন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রকৃত অনুসারী হলেন তারা যারা জীবনে আল্লাহ পাকের মহাব্বতের চর্চা করেন, যারা জীবনে নামাজ বাদ দেওয়ার তো দূরের কথা, নামাজ পর্যন্ত কাজা করেন না, তারা হলেন খাজার প্রকৃত অনুসারী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে বর্ণিত আছে, উনি যখন মুরাকাবার মধ্যে থাকতেন, আল্লাহ পাকের ধ্যানে থাকতেন, আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকতেন, ওনার পক্ষ থেকে দুই খাদেমকে বলা ছিল, ওনার পক্ষ থেকে দুই খাদেমের প্রতি নির্দেশ ছিল, আমি যখন মুরাকাবার মধ্যে থাকব, আমি যখন ধ্যানের মধ্যে থাকব আর নামাজের টাইম হবে, বাস আমার দুই বাহু ধরে এমন ঝাঁকুনি মারবে যেন আমার মুরাকাবার ধ্যান কেটে যায়, আমি সোজা আল্লাহর ঘর মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করতে পারি। কিন্তু আজকে যারা বলেন হ্যাঁ নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, শরীয়ত নাই, লাল কাপড় নিয়ে রাস্তায় বসে থাকেন, বুঝেন নাই? আর বলেন যে ব্যাস আমরাই হলাম খাজার অনুসারী। তো যাই হোক, বিশাল ঘটনা ওনার। খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন বা কারামত বুজুর্গ, বা কারামত বুজুর্গ, এত বড় বা কারামত বুজুর্গ ছিলেন, এক নারী আসতেছিল ওনাকে হেয় করার জন্য, ওনাকে বদনাম করার জন্যে। উনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন, এর মধ্যে একটু বাঁকা চোখে তিনি শুধু তাকাইছেন ওই নারীর দিকে, একটু বাঁকা চোখে। বলা হয় শুধু একটু তাকাইছেন বাঁকা চোখে, একটুখানি বাঁকা চোখে তাকানোর কারণে ওই নারী যে ওনাকে বদনাম করার জন্য আসছিল, সঙ্গে সঙ্গে 30 পারা কোরআনের হাফেজা হয়ে যান। এত বড় বা কারামত বুজুর্গ ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। তো উনি বলেন, ভাই মুসলমান, তোমার সিনার মধ্যে যদি মাওলার মহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তোমার সিনার মাঝে আর জন্তু জানোয়ারের সিনার মাঝে কোনো পার্থক্য নাই, বরাবর। এই জন্য আল্লাহ পাকের মহাব্বত এই সিনার মধ্যে লালন করা হলো, এই সিনার প্রতি আমানতদারিতা রক্ষা করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান ফরমান।